আমি দুটো কথা বলবো। আমরা হলাম মুসলমান। হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? আপনার বলা হচ্ছে আমরা সবাই জানি আমরা জনসংখ্যার দিক দিয়ে ভারতবর্ষের মাটিতে কম না। জনসংখ্যার দিক দিয়ে ভারতবর্ষে কম না, বাংলাদেশে কম না, আফগানিস্তান পাকিস্তানে কম না। গোটা ওয়ার্ল্ডে যদি মুসলমানের জনসংখ্যা সমীক্ষা করা যায়, মুসলমানের জনসংখ্যা 1/3, প্রায় 800 কোটি মানুষের বসবাস বিশ্বের মাটিতে, আসমানের নিচে, জমিনের ওপরে। এর মধ্যে প্রায় 190 আপনার বলা হয়েছে কোটি মানুষ শুধু মুসলমানের জনসংখ্যা। তার মানে 1/3 আমরা আপনার গোটা বিশ্বের মাটিতে। তা সত্ত্বেও পৃথিবীর জমিনে আমরা আপনার লাঞ্ছিত, আমরা অবহেলিত, আমরা পদদলিত, আমরা আপনার বলা হয়েছে মানুষের কাছে ঘৃণিত। মুসলমানকে দেখলেই আজকে আপনার বলা হচ্ছে ছি এবং নাক ছিটকে কথা বলে এবং আমাদেরকে আপনার আতঙ্কবাদী, টেরোরিস্ট এবং সন্ত্রাসী বলে আমাদেরকে আখ্যায়িত করে। করে না? জোরে বলেন, করে কি করে না? কোরআনের চর্চা যেখানে হয়, মাদ্রাসা যেখানে আপনার আছে, আতঙ্কবাদের কারখানা বলে। মসজিদগুলোকে বলছে মসজিদের আপনার ভিতরে আপনার কোরআনের তেলাওয়াত হয়, কোরআন যেখানে পড়ানো হয় এখানে আপনার বলে আছে কোরআন এলানি তেলাওয়াত করা যাবে না, কোরআনের আপনার প্রচার করা যাবে না। মসজিদে এলান ভাবে আপনার বলা হয়েছে মাইকে আজান দেওয়া যাবে না। আজ হাজারো প্রবলেম, একটাই কারণ মুসলমান যদি এক আল্লাহর উপর ডিপেন্ড করত, আমার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর উপরে 100% শিওর হবে, 100% ডিপেন্ড করবে, সে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি যথেষ্ট হয়, মোল্লা ধরা দরকার আছে। জোরে বলেন, মোল্লা ধরা দরকার আছে, নেতা ধরা দরকার আছে, শ্রোতা ধরা দরকার আছে, দরকার নাই। আজ আপনার নবী দিবসকে কেন্দ্র করে আমাদের যখন ভারতবর্ষের মাটিতে কর্ণাটকের সাজ্জামিরে একজন আশিকে রাসূল, জানি না কতটুকু মহব্বত করে, তবে বার্তা তার অন্তরে ছিল, অন্তরে হৃদয়ের ভিতরে মহব্বত রেখেছিল। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পোস্টারে লিখে যখন তার আপনার দোকানের সামনে আপনার ঝুলিয়ে দেয়, এ আপনার বলে আছে তথাকথিত আপনার বলে আছে এই বিজেপি সরকারের চালা চামান্নারা দেখতে পাওয়ার পরে আই লাভ মোহাম্মদের উপর আঙ্গুল তুলে আপনার বলে আছে কর্ণাটকের 24 জন যুবককে আপনার গ্রেফতার করা হলো, তাদের নামে এফআইআর করা হলো। তার প্রতিবাদের জন্য আপনার বেরেলির সাজ্জামিন থেকে যখন স্লোগান তোলা হলো অতর্কিতভাবে ভারতের সংবিধানকে লঙ্ঘন করে এই ভারতবর্ষের মাটিতে আপনার প্রশাসন মুসলমানদেরকে ধরে আপনার বলে হচ্ছে রিমান্ডে রাখলো এবং জেলে দিল। বাচ্চা ছেলের আপনার বলে হচ্ছে হৃদয়ে গুলি মেরে আজকে আপনার প্রাণনাশ করে দিল। কারণ কি? অপরাধটা কি করেছি? আজ মুসলমানের পতাকা যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তোলন করার জন্য যদি আপনার জেল খাটতে হয়, তাহলে আপনার বলে হয়েছে জয় শ্রীরাম যখন বলে তখন তো মাথা ব্যথা হয় না, আপনার বলে হয়েছে জয় বাংলা বলে তখন তো মাথা ব্যথা বাঁধা হয় না, যখন আপনার বন্দে মাতারাম বলা হয় তখন তো আপনার বলে হয়েছে কোনোদিন মাথা ব্যথা হয় না। আমরাও আপনার বলে হচ্ছে বন্দে মাতারামের স্লোগান আমরা মুসলমান দিই না বাবা, ভারতবাসীকে আপনার বলে হচ্ছে দিই। আমরা যেহেতু ভারতের নাগরিক, আমরা ভারতকে ভালোবাসি, কারণ পৃথিবীর জমিনে এটা আমাদের শিক্ষা আছে, আমাদেরকে নবী বলে দিয়েছে আপন নিজের দেশ আপনার সবচাইতে বেশি প্রিয়। আমরা ভারতবাসী, আমরা ভারতকে ভালোবাসি। তাই বলে এই নয় যে আমাদের কোরআনের ওপর আঙ্গুল তুলবে আমরা মাথা পেতে মেনে নেব, আমাদের নবীর ওপর আঙ্গুল তুলবে মাথা পেতে মেনে নেব, ইসলামের ওপর আঙ্গুল তুলবে মাথা পেতে মেনে নেব, হাদিসের ওপর আঙ্গুল তুলবে মাথা পেতে মেনে নেব, মসজিদের ওপর আঙ্গুল তুলবে মাথা পেতে মেনে নেব, মাদ্রাসার ওপর আঙ্গুল তুলবে আঙ্গুল আপনার বলে হয়েছে ঘুরিয়ে দিতে হবে। মুসলমান আপনাকে ডাট থাকতে হবে। কেউ যদি এইভাবে একটা আঙ্গুল তোলে জেনে নেবেন আরো 3টে আঙ্গুল তার পিছন দিকে থাকে, এটা আপনার মনে করিয়ে দিতে হবে। কিন্তু যদি মুসলমান একই প্ল্যাটফর্মে থাকে, এক আল্লাহ রসুলের আদর্শের উপর থাকে, আল্লাহর উপর যদি ডিপেন্ড করে, তাহলে কোনো মোল্লা বাঁধতে পারবে? জোরে বলেন পারবে? আমি যখন আপনার নবী দিবস
দিবসকে কেন্দ্র করে আমাদের রানীতারা থানায় আমি 2 বার গেছিলাম। আমি একটা সমাবেশ করব, আমি একটা আপনার বলে আছে আন্দোলন, আপনার সভা তৈরি করব এবং আপনার বলে হয় চাইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার যারা আঙ্গুল তুলেছে তাদের প্রতিবাদ করব। আমাদেরই ঘরের কিছু চেলা চামান্না ডাইডল খাবার নেতা বলছে হুজুর ওটা তো কর্ণাটকে হয়েছে, এখানে তো হয়নি। আমি বললাম ভাই মুসলমান আপনি কাকে বলে বোঝেন? এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ পাক বলেন যদি তুমি মুসলমান হও, আমার ইচ্ছা যদি পোষণ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল সে হে রাসূল আপনি বলেন ইফ ইউ লাভ আল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিনি ফলো মি, আমার ইত্তেবা করো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে, আল্লাহ ফরগিভের সিন, আল্লাহ তোমাদের মাফ করবে, আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল, আল্লাহ ক্ষমাশীল অত্যাধিক দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হবে না আমাদের শান্ত পরিবেশ, অশান্ত করা যাবে না। আমি বললাম ভাই অশান্তি করব না, আমরা শুধু নবীর মহব্বতের দলিল দেখাবো যে আমরা জান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসি। কারণ যেই দিন হযরতে উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেছেন উমার তুমি পৃথিবীর জমিনে সবচাইতে কাকে বেশি মহব্বত করো? উমার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জানকে সবচাইতে বেশি ভালোবাসি, তারপর যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন একমাত্র আপনি। আমার আগে আপনার কাউকে বেশি ভালোবাসি না, আমার পরে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেছিলেন উমার তুমি আপনার এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারোনি। তখন উমার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কেন? নবীর হাদিস আপনার বেরিয়ে গেল, নবীর জবান দ্বারা উচ্চারণ হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না নিজের পিতামাতা, সন্তান সন্ততি, নিজের জান, নিজের আপনার বলে আছে মাল এবং পাড়া প্রতিবেশী অপেক্ষা নবীর মহব্বত তার হৃদয়ে তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়ে বলছে যে এটা আমাদের শান্ত পরিবেশ, এখানে কোনো ওলিয়ে মাথা ঘামাতে হবে না। আর ওই নেতাদেরকে দেখলাম আজ কালী পূজা চলছে, গতকালকে 4টা বাজার সমিতি থেকে বেরিয়েছে কালেকশনে, একটাও কোনো অমুসলিম বের হয়নি। বেরিয়েছে আমাদের বাজার সমিতির সেক্রেটারি, বেরিয়েছে আপনার কেশিয়ার, বেরিয়েছে বাজার সমিতির অন্যতম আপনার সদস্য। বলছে হুজুর আপনাকে কালেকশন দিতে হবে। বলে কিসের কালেকশন? বলে বাজার সমিতিকে চাপ দিয়েছে প্রত্যেকটা থানায় কালী পুজো হবে, এর জন্য আমাদের বাজারে রানীতালায় 40,000 টাকা বাজেট দিয়েছে, এটা আমরাই আদায় করতে হবে আমাদেরকে। আরে বাপু করবে পুজো আর কালেকশন করছে মুসলমানের চেলা চামান্না বাচ্চারা। আজকে আপনার চিন্তা করেন যদি মুসলমানের বাচ্চা যদি কালী পূজার চাঁদা নিয়ে যদি আপনার বলা হচ্ছে থানাতে যদি কালী পূজা করার জন্য সমর্থন করে যদি টাকা দিয়ে আসে, তাহলে বলেন কা আপনার অন্যায় যে করে, অন্যায় যে সহে তব ঘৃণা জানো তৃণের সময় দেখে। আপনি জানেন যে একজন ব্যক্তি মুশরিক যে পুজো করছে সে শিরক করছে, আর আপনি টাকা দিয়ে শিরককে অংশগ্রহণ করালেন। কালেকশন পার্টি সবটাই ছিল মুসলিম। যদি মিথ্যা বলি জিভটা কেটে নেবেন। আপনাদের এলাকায় যদি কোনো সদস্য থাকে, ভগবানগোলা থানা যদি আপনাদের পড়ে, লালগোলা থানা যদি পড়ে, দেখবেন বাজার সমিতিকে চাপ দেওয়া হয়েছে এত টাকা দিতে হবে, কালেকশন দিতে হবে। এ মুসলমান আজকে নবীর মহব্বতের জন্য সমাবেশ করতে পারে না, আর কালী পূজাতে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান হবে। মুসলমানের ছেলে আপনার দায়িত্ব নিয়ে টাকা তুলে ও নিজে চাঁদা দিচ্ছে না দিচ্ছে না? একটু জোরে বলেন। দিয়ে বলছে আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। ওকে যদি বলেন জালসার কালেকশন করতে আর সময় থাকে না, এই হিঞ্জিড়িয়া ওখানে যায় না। হিঞ্জিড়িয়া বোঝেন, এরা হচ্ছে হিঞ্জিড়িয়া, এরা মেয়েও না ছেলেও না, তারা মুসলমান না হিন্দু একে কিছুই বোঝা যায় না, মুসলিম অমুসলিম কোনোটাই বোঝা যায় না। আর দাবি করছে হুজুর আপনাদেরকে থাকতে হবে। আরে মুসলমান শোনেন, আপনি সৎ কথাটা বলতে পারলেন না, হক কথাটা বলতে পারলেন না,
যদি আপনার বলা হচ্ছে ভারতবর্ষের মাটিতে আজান দেওয়াকে কেন্দ্র করে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার লেখাকে কেন্দ্র করে যদি জেলে যেতে হয়, আপনার কোন ন্যূনতম জ্ঞান থাকা দরকার ছিল যে ভারতবর্ষের মাটিতে কি হচ্ছে, কে আপনার বলা হচ্ছে আপনাকে সম্মান দিচ্ছে, কি করছে, এটা আপনার জানার দরকার ছিল। আপনি পরোক্ষভাবে যদি আপনার সাহায্য করেন, আপনি মনে করছেন মুসলমান আপনি মাথা তুলে দাঁড়াবেন, কিন্তু মুসলমান চিন্তা করেন যদি আপনি এক প্ল্যাটফর্মে দাঁড়ান, আল্লাহ পাকের যদি রজ্জুকে আপনার শক্ত করে ধরেন, নবীর আদর্শের উপর যদি চলেন, আপনাকে এক চুল পরিমাণে লড়াতে পারবে না। বদরের প্রান্তরে নবীর 313 জন সাহাবী 1000 কাফের আপনার লড়াতে পারেনি। নবীর সাহাবীদেরকে সাহায্যের জন্য আল্লাহ ফারিস্তা পাঠালো, আর 190 কোটি মুসলমান এখন আপনার জজল্যমান। তারপরে সবচাইতে মুসলমান এখন বেশি আপনার বলা আছে বিজনেসের দিক দিয়ে আগিয়ে, নেটওয়ার্কের দিক দিয়ে আগিয়ে, টাকার দিক দিয়ে আগিয়ে, সব দিক দিয়ে মুসলমানরা আগিয়ে আপনার বলা আছে। তা সত্ত্বেও মুসলমানকে গোলাম বানিয়ে আজকে বলছে তোমরা আপনার ভারতীয় নাই, তোমাদের ভারতবর্ষের মাটিতে কোনো অবদান নাই। আমি আপনাদেরকে বলছি শুনে রেখে দেন, ভারতবর্ষের মাটিতে আমরা উড়ে আসিনি। আপনার জানা থাকা দরকার, আপনার বোঝা দরকার যে ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করি, এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের বাপের সম্পত্তি। আদম আলাইহিস সালামের জন্মভিটা হলো ভারত, অতএব ভারতের মাটিতে আমরা বসবাস করব। আর আপনাদেরকে বলবে ভারতের আপনার আদম সন্তানদেরকে যে তোমরা কোথায় এসেছো, চলে যাও। আপনারা জানেন না, আপনার মনে থাকা দরকার, আপনাদের এটাকে আপনার কোট করে রাখা দরকার। কিছুদিন আগে আপনারা শুনেছেন আপনার একজন নেতা বিজেপির, সে আপনার কোরআনে বিরোধী কথা আপনার বলল, কি বলেছে যে কোরআনে যদি নারীদেরকে ধর্ষণ করা হয় তাহলে তার কোনো পাপ হবে না, এটা বলেছে না বলেনি? নামটা করব না, কিছু আপনার আছে আপনার বলা হয়েছে ডাইডল পাই ওর জন্য আপনার বলা হচ্ছে কিছু কথা বলতে পারে না। কিন্তু শুনলেন মুসলমান, আমি মতিউর রহমান আপনার বলা হচ্ছে কাউকে ভয় দেখে কথা বলি না। নামটা যদিও আপনার বলা হচ্ছে বলতে গেলে আমার খারাপ লাগছে, কারণ এত বড় ছোট লোক জাহান্নামী কুত্তার নাম আমার বলার দরকার নাই। কেন যে বলছে কোরআন শরীফে, ইসলাম ধর্মে এবং কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে মেয়ে থেকে যদি ধর্ষণ করে কোনো পাপ হবে, এটা নাই। এটা ধর্ষণ করলে গুনাহ হবে না। ই হিঞ্জড়িয়া পড়েনি, ই জানে না। আপনার বলে আছে এর বিরুদ্ধে কলকাতাতে আপনার মিছিল তো হয়েছে, ডায়মন্ড হারবারে মিছিল তো আপনার হয়েছে, আপনারা জানেন। যদি না হয় ইউটিউব দেখে নেবেন। কিন্তু আমি বলতে চাইছি বাপ, আপনারা একই প্ল্যাটফর্মে আসেন, এক আল্লাহ রসুলের আপনার নীতির উপর চলুন, আল্লাহর উপর ডিপেন্ড করেন, কেউ আপনাকে সরাতে পারবে না, মুসলমানের কোনো ক্ষতি হবে না। আরে এ তো সামান্য চুনিয়া পুঠি নেতা। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার ফেরাউন এত বড় নেতা, গোটা পৃথিবীতে আপনার আল্লাহ দাবি করেছিল আমাকে খোদা বলে মানো, তাই আপনার বলা হয়েছে বিজয় লাভ করতে পারেনি। আল্লাহ তাকে পানির মধ্যে ডুবিয়ে হাবুডুবু করে মুসা কালিমুল্লাহর বিজয় আল্লাহ দিয়েছিলেন। আপনার পৃথিবীর জমিনে ফেরাউন আপনার ডুবে জাল মাছের শুক্তি করে আল্লাহ রেখে দিয়েছে। শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত দেখবে আর কাফেররা শিখবে যে আপনার জাল মাছের শুক্তি করে ফেরাউনকে রাখিয়ে দেওয়া হয়েছে। নমরুদ বলেছিল আমি আল্লাহকে আপনার বলে হচ্ছে তীর মেরে শেষ করে দেব। আল্লাহ পাক বললেন ওগো আমার নবী, ওগো আমার বন্ধু খলিল ইব্রাহিম, চিন্তার কোনো বসাই নাই, ওকে সাইজটা করার জন্য আমি শক্তি এতটা প্রয়োগ করব না। একটা ল্যাংড়া মশাই দাঁড়সানাব হবে, ছোট্ট ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে যখন আল্লাহ পৌঁছে দিল, সঙ্গে সঙ্গে মাথার আপনার বলে হচ্ছে ব্রেনের উপরে কামড় শুরু হলো। নিজের পা আপনার নিজে ঠুকে, নিজের মাথা নিজের ডাবালে ঠুকে, শেষ পর্যন্ত তাও হলো না, নিজের দ্বার রক্ষী দিয়ে, নিজের আপনার বডিগার্ড দিয়ে জুতা পিটা করতে করতে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্লোগান দেওয়ার জন্য স্বাধীনতা দান করেছে। পৃথিবীর জমিনে সাদ্দাত বাদশা আল্লাহর জান্নাতকে অবজ্ঞা করে নকল জান্নাত তৈরি করেছিল। আল্লাহ তার স্বাদ মিটাইনি, সদর গেট বুকের উপরে ভেঙে দিয়ে চিরদিনের জন্য তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে।
আপনার বলে আছে সালমান রুশদি আল্লাহর কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল, আল্লাহ চিরদিনের জন্য তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে দেয়নি, কোরআনকে সারা জীবনের জন্য অথেন্টিক গ্রন্থ হিসাবে রেখেছে। আর আপনার সালমান রুশদিকে নাস্তানাবুদ করে পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ পাক মুছে দিয়েছে। বাংলাদেশের রজব আলীর মেয়ে আপনার তাসলিমা নাসরিন আল্লাহর আপনার নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল, নবীর চরিত্রকে আপনার বলে আছে আপনার কলঙ্কিত করার জন্য আপনার বলে আছে গালি দিয়েছিল এবং আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল, যে যখন আজান দেয় মনে হয় বেশ্যা নারী তার নিজের প্রবৃত্তিকে চিরতর্থ করার জন্য আহ্বান করছে, ডাকছে, এটা বলে আখ্যায়িত করেছিল। আল্লাহ চিররোগে রোগাক্রান্ত করে প্যারালাইসিস করে পায়খানা প্রস্রাব এক জায়গায় দিয়ে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে। আজও পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, কেউ যদি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলে আল্লাহ তাকে শায়েস্তা করে দেবে, কিন্তু মুসলমানকে এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। কার উপর ডিপেন্ড করতে হবে? এক আল্লাহর উপর। যদি এক আল্লাহর উপর ডিপেন্ড না করি তাহলে আমাদের পরিণতি খারাপ হবে, আমাদের আপনার বলে আছে অবস্থা খারাপ হবে। এক আল্লাহকে মেনে চলবো তাহলে আপনার অসুবিধা নাই, নবীর আদর্শের উপর চলবো, আর নবী যে পথ মত দিয়েছে সেই পথের উপর চলেন, অসুবিধা কিছু নাই। আজ বর্তমান যুগে এত কিছু হচ্ছে কেউ সরাতে পারছে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গোটা আনা সাগরের পানি একটা লোটায় ভরে এলো, তো কত বড় বক্তা আছে, কত বড় শ্রোতা আছে, কত বড় নেতা আছে, আনা সাগরের পানি না একটা টিউবওয়েলের পানি ভরে দেখাও, তবে তো বেধর্মী মুসলমান হবে, তবে তো কলমা পড়বে, তবে তো তোমার আপনার কাছে আসবে। আজ বর্তমান যুগে আপনার সেই আদর্শের উপরে না থাকার কারণে বর্তমানে আপনার মুসলমানদের অবস্থা খুবই খারাপ। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একটার পর একটা দরুদ শরীফ পড়েন, কারণ অনেকে বলছে মৌলভী সাহেব ঝাড়ছে কিছুই তো বলছে না, এরকম আপনার ব্যাপার হয়। শুনেন, সব জিনিস বলা হয় না, ঝাড়া আলাদা হয়, বলা আলাদা হয়, সুর আলাদা হয়। এমন একটা পরিস্থিতিতে আমরা দণ্ডায়মান হয়েছি, অবাক লাগে যে মুসলমানের কমিটি, মুসলমানের ছেলে কালী পুজোর কমিটি। বেশি দূরে যেতে হবে না, আমার রানীতারায় যাবেন না আপনাদের ভগবানগুলাই যাবেন, তারপরে বলছে আমরা মুসলমান। মুসলমান কি গাছে ধরে? হ্যাঁ, তার মানে কি মনে করছেন যে মৌলবি ডেকে নিয়ে এসেছিলেন, দিয়ে বিয়ের পড়ার সময় দুটা কলমা পড়িয়ে দিয়েছেন, আর শৈশব যখন ছিল হাজাম দিয়ে আগাল কেটে দিয়েছেন, তার মানে আপনি আপনার বলে আছে মুসলমান নাকি? অত সহজ না। ওরে মা আমি রে ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন, রে মা আমি রে ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আজ ভাঙ্গা সে বাবরি মসজিদ কাল ভাঙে তাজ মহল, আজ ভাঙ্গা সে বাবরি মসজিদ কাল ভাঙে তাজ মহল। এমনি করে ভাঙবে মোদের মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বাড়ি, ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বাড়ে। এমনি করে ভাঙবে মোদের মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবাব পাক নামে মুহাম্মদ হরদম জবাব শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে এক যদি আল্লাহর উপর ডিপেন্ড করি আর নবীর যদি তরিকার উপর চলে, আমাদের পৃথিবীর জমিনে কোনো বাতিল নাই মোকাবেলা করার। কারণ মুসলমান আল্লাহ পাককে যখন ধরবে, কারণ আমার আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দিরা তুমি আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। আপনার মহান আল্লাহ পাক বলে বান্দারে আদউনি আমার কাছে চাও আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের কবুল করব, তোমাদের ডাকে সাড়া দেব। উজিবুদ্দাওয়াতি দাই ইজা দাআন, তুমি যেখান থেকে যে অবস্থায় ডাকবে রে বান্দা বান্দি আমি আল্লাহ সেখান থেকে তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তবে শর্ত হলো নামাজ আর ধৈর্য। আমার আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দি শুনে রেখে দাও, এ আমার আপনার বান্দা বান্দিরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার বান্দা বান্দি আমার কাছে চাইবে তোমাদেরকে আমি দিব, কিন্তু চাবার সিস্টেম আল্লাহ বলে দিয়েছে। রাস্তাতে যদি আপনার চান কোন দোকানদারের কাছে যদি না যান তাহলে বলেন দোকানদারের কাছে গেলেন না, ফাঁকা ফিল্ডে দাঁড়িয়ে বললেন আমাকে অলংকারের মালা দাও, আমাকে সোনার মালা দাও, দিবে নাকি কেউ বাবা? যদি আপনার ফাঁকা ফিল্ডে দাঁড়িয়ে বলেন মুদিখানার মাল দাও, দিবে নাকি বাবা? কেউ দিবে না। তাহলে যে কোনো দোকানে গেলে ওই দোকানদারের কাছে দাঁড়িয়ে সম্মুখে সেই জিনিস চাইলে পাওয়া যায়। আমার আল্লাহ বলেছে আমি এইভাবে আপনার তোমাদেরকে দেব। এক নাম্বার হলো ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার বান্দা বান্দি আমার কাছে চাইবে নামাজ পড়ে ধৈর্য ধারণ করে। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কিন্তু এটা খুবই কঠিন কাজ। নামাজ পড়ে ধৈর্য ধারণ করে চাইতে আপনার মন চাই না, এটা কঠিন কাজ। ওয়া ইল্লা আলাল খাশিন, আপনার বলে হাঁচি আল্লাহ পাক ডাক দিয়ে বলে আপনার বলে হাঁচে তো সবার জন্য নয়। আল্লাহর মুখলিস বান্দা যারা হবে, আল্লাহর খালিস বান্দা যারা হবে, এরা নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে যাইবে। কারণ আল্লাহ বলেছে নামাজ পড়ো, পড়ার পরে আমি আল্লাহর কাছে যাও, বিপদ থেকে আমি উদ্ধার করব। জোরে বলো সুবহানাল্লাহ। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আমি আল্লাহর কাছে যাও। আজ তোমরা মুসলমান আল্লাহর নবীর কাছে শিক্ষা নিতে হবে। নবী বদরের প্রান্তরে এইভাবে হাত তুলে দোয়া করেছেন। হাত তুলতে 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 নবীর হাতটা এত উপরে হয়েছে, আল্লাহর নবীর কাঁধে একটা আপনার কম্বল ছিল, ওই কম্বলটা নিচে পড়ে গেল। আল্লাহর নবীর দুটো আপনার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক ভিজে গেল। আবু বকর পিছন থেকে জড়িয়ে ধরে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হাত নামান, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। রাত পোকালো না, আমার আল্লাহ পাক বদরের প্রান্তরে বৃষ্টি বর্ষণ করলো, কাফের তারা ধরেছে, আপনার শুকনো মাটি দখল করেছে, মুসলমানদের উত্তপ্ত বালি দিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় নবী গো চিন্তার বিষয় নয়, আমি বালিতে পানি দেব, উপযুক্ত তৈরি করে দেব, আর মাটিতে পানি দিয়ে পিচ্ছিল তৈরি করে তাদের বিপদে আমি ঢেলে দেব। আল্লাহ পাক নবীকে সাহায্য দিয়ে রাতে সিগন্যাল দিয়ে দিল, হাবিব চিন্তা নাই, আমি আল্লাহ আছি। আর আজ কি করছি? আল্লাহ ছেড়ে দিয়ে মোল্লাকে নিয়ে ব্যস্ত। সিস্টেমে আসতে হবে। খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ না, এক একজনের আবার অসুবিধাও হয়। আমার বক্তব্যে আপনারা অসন্তুষ্ট হন,
তা আমার বক্তব্য শেষ হয়ে যাবে, তারপর আমার সঙ্গে যুক্তি নিয়ে আসবেন, অসুবিধা নাই। কেন? যে আজ মুসলমান যদি এক আল্লাহর ওপর এবং নবীর ওপরে যদি আপনার বলে হাঁচা চলতো, তাহলে কোনো দাড়ি ধরে কেউ বলতো না চাচা তোমার পাটের দাম কত, বলতো না। বলেছে কথা? হ্যাঁ বলেছে। বেশি দূরে না, রায়গঞ্জে পাটের মতো দাড়ি ধরে বলছে চাচা তোমার পাটের দাম কত। আজ পর্যন্ত কোনো বেধর্মী আপনার বলে হচ্ছে যাদের দাড়ি টিকি আছে তাদেরকে ধরে কেউ বলেছে? একটু জোরে বলেন, বলেছে? শিখ জাতি আপনার পৃথিবীর জমিনে 5 কয়ে বিশ্বাসী, ওরা পাইলট পর্যন্ত হতে পারে, ওদের বাধা নাই। ওরা প্রাইম মিনিস্টার হবে, ওদের বাধা নাই। ডক্টর মনমোহন সিং 10 বছর রাজত্ব করে চলে গেল, আজ পর্যন্ত কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারেনি যে ভারতবর্ষের সংবিধানে এটা লেখা নাই যে আপনার বলে হচ্ছে দাড়ি রেখে, আপনার বলে হচ্ছে আপনার চুল রেখে 5 কয়ে বিশ্বাসী করে ভারত শাসন করবে, এটা লেখা নাই। এটা বলতে কেউ পারেছে? জোরে বলুন। পারেনি। কিন্তু মুসলমান যদি দাড়িওয়ালা হয় তাহলে তার জায়গা হবে? জোরে বলেন, জায়গা হবে না। তাহলে ধর্ম পালন করে সব ব্যক্তি যদি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যদি আপনার বারে হচ্ছে রাজনীতি করতে পারে, মুসলমানের আপনার দাড়ি রাখা, আপনার টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, আপনার জুব্বা পড়া কেন পাবে না? এটা আপনাকে জানতে হবে। কারণ আপনাকে চাপ সৃষ্টি করে আপনাকে বলতে চাইছে যে ভারত তোদের নয়, তোরা চলে যা। কোথায় যাবি? তোরা দেখে নেবি। শুনে রেখে দেন, ভারতবর্ষের মাটিতে আমরা মুসলমান, আমরা ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষকে আমরা আপনার বলে হয়েছে উন্নতি করেছি। কারণ পৃথিবীর জমিনে আপনার বিশ্ববিখ্যাত যারা লেখক তারা একথা বলতে বাধ্য হয়েছে, এ জগৎবাসীরা মোহাম্মদের মতো আদর্শের নবী আজ পর্যন্ত পৃথিবীর ধরাধামে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ আপনার শুধুমাত্র মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে এ কথা বলতে বাধ্য হয়েছিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেলিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টেনলেস। মোহাম্মদ এমন একজন চরিত্রের অধিকারী যার চরিত্রে গোটা বিশ্ব জগতের মানুষ ঋণী হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চরিত্রের সার্টিফিকেট আপনার শ্রোতা দিবে, আপনার কর্মী দিবে, আপনার মুরিদ দিবে, আপনার বলে হচ্ছে মুকাদি দিবে, আপনার বলে মুসল্লি দিবে, আপনার শ্রোতা দিবে। কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট কোন মুরিদ দিয়েছে নাকি? কোন শ্রোতা দিয়েছে নাকি? কোন নেতা দিয়েছে নাকি? কোন ভক্ত দিয়েছে নাকি? কোন সাহাবী দিয়েছে নাকি? না। আল্লাহ পাক বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাবিব গো, আপনার চরিত্রকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহর নবীর চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী হয়েছে। বাস্তব জীবন যদি আলগা করে দেখা যায়, একটু আলগা করলে মনটা পবিত্র হয়ে যাবে। আমার নবীর বাস্তব জীবন থেকে শুরু করে, বাল্য জীবন থেকে শুরু করে কিয়ামত আপনার জীবন 63 বছর পর্যন্ত জীবনে কোনোদিন অশান্তির দাবানাল মানুষ জ্বলেছে একটাও কোনো ইতিহাসের কোটা থেকে কেউ দেখাতে পারে না। এমনকি পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার চরিত্র দেখে গোটা বিশ্ববাসীরা একটাই কথা বলেছে, মোহাম্মদের মতো আর আদর্শের চরিত্র পৃথিবীতে দ্বিতীয় কারো হয় না। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো সেই নবীর আদর্শ ধরব, সেই নবীর চরিত্র ধরব, সেই নবীর চরিত্রের ওপর চললে পৃথিবীতে অশান্তির দাবানান জ্বলবে না, মুসলমানের জনসংখ্যা বাড়বে এবং গোটা বিশ্বকে মুসলমান একদান বিজয় করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের মাটিতে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী নাম হলো আপনার বলে হাজে, লোকটির নাম আপনারা জেনে থাকবেন বাবা। আপনার শেক্সপিয়ারের পরে জর্জ বার্নার্ড শো বাবা ইংরেজি সাহিত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, নাট্য সাহিত্য রচনা করেছিলেন, একটা গ্রন্থ রচনা করলেন, গ্রন্থটির নাম দিলেন আপনার বলে হাজে জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69। তাতে বলতে বাধ্য হয়ে গেলেন, এ জগৎবাসী তোমরা শোনো,
আমি তোমাদের কাছে বলে দিয়ে যাই, ইফ এনি রিলিজন had the chance of ruling over England and Europe within the next 100 years, it can only be Islam. এই জগৎবাসী শুনে রেখে দাও, আগামী 100 বছরের আগে পৃথিবীর জমিনে আপনার বলে হাতে গোটা বিশ্বটাকে, শুধু নয় ইংল্যান্ড নয় ইউরোপ মহাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বটাকে মুষ্টির মধ্যে যদি নিয়ে আসতে পারে, শাসন ক্ষমতা যদি চালাতে পারে, এখানে আপনার বলে হাতে হিন্দু হবে না, চাড়াল হবে না, আদিবাসী হবে না, খ্রিস্টান হবে না, ইহুদি হবে না, নাসারা হবে না, বৌদ্ধ হবে না, একমাত্র যে হবে ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন পৃথিবীতে একমাত্র ইসলাম গোটা ইউরোপ মহাদেশ সহ শাসন ক্ষমতার আপনার বলে হাতে অধিকারী হতে পারে, এটা আপনার পৃথিবী জমিনে তার একমাত্র আদর্শ হলো নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই নবীর আদর্শের কাছে গোটা বিশ্বের ঋণী হয়ে যাবে। এর জন্য তিনি বলতে বাধ্য হলেন, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার টু অ্যাজিম দ্য ডিক্টেটরশিপ অফ দিস মডার্ন ওয়ার্ল্ড, হি কুড সাকসেস ইন সলভিং ইটস প্রবলেম ইন দ্যাট উড ব্রিং স্মার্ট এন্ড পিস এন্ড হ্যাপিনেস। উনি ডাক দিয়ে বললেন, শোনো, আমি বিশ্বাস করি মুহাম্মদের মতো যদি একজন মহামানব এই পৃথিবীর জমিনে আদর্শিত হয়ে যেত, আবির্ভূত হয়ে যেত, গোটা বিশ্বটা আপনার স্বর্গে পরিণত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে গো? বলে মুহাম্মদের চরিত্র এত সুন্দর, কেউ থাপ্পড় মেলে চাচা বলে উঠে আসে। মুখের কথা নহি গো জাদু, এ খোদার পথে চলা। ও তুই কান করে শোনা, ছোট দিয়ে ডাকিছে কামলি ওয়ালা, খোদার পথে চলা। মুখের কথা নহি গো জাদু, খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কটায় শেষ করতে মানে আদায় করবো কখন হুজুর আসবে? 10 মিনিট বলার পরে সাল্লি আলা মুহাম্মাদ হরদম সেনে কালো পাক নামে হরদম ज़बान সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আমি আপনাদের বলতে চাইছিলাম, ওই নবীর আদর্শের অনুসারী হয়ে পৃথিবীতে যারা বাস্তব জীবন রূপায়ণ করেছে এদেরকে আল্লাহর ওলি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে তাদের আদর্শ, এদের আদর্শের মধ্যে নবীর সুন্নাত লুকিয়ে রাখে, নবীর সুন্নাতের পাবন্দি হয়। আর যদি পাবন্দি না হয় তাহলে তাদেরকে ভণ্ড ছাড়া অন্য কিছু বলা যাবে না, এদের কাছে চলা যাবে না। আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করতে হবে। আল্লাহর ওলি আপনার বলা হয়েছে যারা হয়ে যায় এরা আল্লাহর বন্ধু হিসাবে পরিচিত। আমি আপনাদেরকে বলি কেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, শুনে রেখে দাও আমার বান্দা বান্দি, তোমরা শুনে রেখে দাও, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের পথে চলো যারা আমি আল্লাহর পথের প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টারকে জিজ্ঞেস করুন, মাস্টার আপনার পথ কেমন? বলে আমার পথ ভালো। ডাক্তারকে জিজ্ঞাসা করুন, ডাক্তার বলে আমার পথ ভালো। আপনার হাফেজকে জিজ্ঞাসা করুন, হাফেজ বলে আমার পথ ভালো। মাওলানাকে জিজ্ঞাসা করুন, মাওলানা বলে আমার পথ ভালো। বলে আপনি কি করে প্রমাণ দেবেন আপনার জান্নাতি পথ, আল্লাহ পাকের ইনাম প্রাপ্ত পথকে? উনি বলবেন হ্যাঁ হ্যাঁ আমার পথ আপনার সঠিক পথ। অথচ যদি আপনার দাগ খতিয়ান তুলে দেখা যায়
তাহলে কোনো আপনার রেকর্ডীয় সম্পত্তি পাওয়া যাবে না। বিনা রেকর্ডে কব্জ করে বসে আছে মুসলমান। পৃথিবীর জমিনে ওলিয়া উলিয়া হতে হয়। আর বর্তমান যুগে এক আপনার বলে হয়েছে দলটা বেরিয়েছে বাবা। আমি আগেও বলেছি আপনাদেরকে, এখনো বলে যাচ্ছে, শুনে রেখে দেন। আল্লাহর ওলি আসার পরে এই ভারতে ইসলাম প্রচার হলো। আর আজকে তারা বলতেছে ওলি আউলিয়া মানি না। বলে কে বলে না? কারণ ওলি আউলিয়া মানি না বলা মানে কোরআনকে পরোক্ষভাবে আপনার অস্বীকার করা। কেউ যদি বলে নামাজ মানি না, শরীয়ত বলছে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে রোজা মানি না, বলে শরীয়ত বলছে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে হজ মানি না, তাহলে কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহর ওলি মানি না এ কথা যদি বলে, তাহলে কোরআনের আয়াতকে মানলো কি মানলো না? না আপনার অস্বীকার করলো কি করলো না? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বলে বিঘন সাবধান হয়ে যাও, বেরডি অন দা ফ্রেম না পাল্লা। আল্লাহর যারা বন্ধ হয়ে যায়, আল্লাহর যারা প্রেমিক হয়ে যায়, আল্লাহর যারা আশিক হয়ে যায়, আল্লাহর যারা বন্ধ হয়ে যায়, দেয়ার ইজ নো ফিয়ার, তাদের কোনো ভয় নাই। এন্ড নরসাল দ্বীপ, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ জিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহর ওলি হয়ে যায় তাকওয়া পরহেজগারিতা অর্জন করে। অর্থাৎ যাদের মধ্যে পরহেজগারিতা নাই তারা কখনো আল্লাহর ওলির সংজ্ঞার ভিতরে আসবে না। আর যখন ওলি হয়ে যাবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্য শুভ সংবাদ পার্থিব জগতে, তাদের জন্য শুভ সংবাদ পরজগতে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন হয়ে যাবে মুসলমান পৃথিবীর জমিনে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আপনার আল্লাহ পাক বলেছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বি ইন দা অর্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ওলি কেমন ধরি আজ আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমরা ওলির আপনার সহবাতে আসি। ভারতবর্ষের অধিকারী আমরা ভারতে বসবাস করি। এই ভারত হলো খাজার, কোনো দাদার নয় আর কোনো দিদির নাই। ঠিক না বেঠিক? কার বাপ? জোরে বলেন, ভারত কার? খাজার না দাদার? দাদার, দিদির। দাদার ওলাই, দিদির ওলাই। দাদা বলছে বাড়ি দিয়েছি, অতএব ভারত আমার। দিদি বলছে লক্ষ্মী ভান্ডার দিয়েছি, অতএব তোমরা আমার। সাইকেল দিলাম আমার, গাড়ি দিলাম আমার। আর মৌলভী তোমাদেরকে 3000 দিয়েছি, অতএব সবই আমার, তোমাদের কিছু নয়। আমাদেরকে দিয়ে মাথা কিনে নিয়েছে। এ মুসলমান ভারতের অধিবাসী আমরা, ভারতবর্ষে বসবাস করি। আল্লাহর ওলিয়া উলিয়া এই ভারতের বুকে আপনার ইসলাম প্রচার করেছে। তিনারা আদর্শের জোরে এই ভারতবর্ষকে আপনার দখল করেছে। আপনারা পৃথিবীর জমিনে শুনে রাখবেন, আল্লাহর ওলিরা আপনার সহজে তারা মাথা নত করে না। এদের কাছে যদি পৃথিবীর গোটা শক্তি হাজির হয়ে যায়, এরা আল্লাহ পাকের আপনার বলে হয়েছে গোলামতি ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নাড়ায় না। আচ্ছা, ওই ভোটবুড়িটা যে ওখানে ভোটভুট করছে, তো ওখানে উঠতে পারছে না, পুতিয়ে গেছে। এর ছাড়া তো অন্য কিছু না। সে মোশা কালিমুল্লাহর যুগের নামাজের মতোই হলো। এত বক্তৃতা করার পরে 40 মিনিট পার হওয়ার পরে ভোটভুড়িতেই টেনে নিল। হ্যাঁ, আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলিদের এর জন্য বাবা আমরা আপনার সান্নিধ্য লাভ করি। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর ওলি আউলিয়া ধরতে হবে, ওলি আউলিয়ার সান্নিধ্য লাভ করতে হবে। একটা ঘটনা আপনাদেরকে বলে যায়, আর বেশি সময় নয়, একটাই ঘটনা বলবো, কারণ বলতে চাইছিলাম আপনার ভারতের অবস্থা, কিন্তু যেহেতু এটা একটা ওরস, এখানে আমাকে কিছু বলতেই হবে। এর জন্য বলি বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ
জামানায়, ওনার জামানায় একজন মহিলা এসে ডাক দিয়ে বলে, না হুজুর, আমার মেয়ে ইন্তিকাল করেছে, 8 দিন হলো, মনটা ছটফট করে, আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে একটু আপনি বলে দিন। আল্লাহর মহানলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা কবরের খবর কি করে বলবো, ওটা তো বলা সম্ভব হবে না। নাছোড়বান্দির মতো দাঁড়িয়ে গেল। হুজুর গো, আপনি এমন কোন ওজিফা দেন যাতে করে আমি কবরের খবরটা যেন বাড়িতে বসে জানতে পারি। আল্লাহর মহানলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা তুমি যদি এটা না ছাড়ো তাহলে তুমি প্রত্যেকদিন রাত্রি বেলাতে বিছানায় যখন ঘুমাবে, আপনার বলা হচ্ছে সূরা তাকাসুর, অর্থাৎ আল হাকুমুত